শ্রীভূমি শহরের টাউন কালীবাড়ি পরিচালন সমিতির উদ্যোগে বর্তমান সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জানানো হয় সোমবার। পরিচালন সমিতির সভাপতি তথা মন্ত্রীকে এদিন উত্তরীয় তথা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। কমিটির উপদেষ্টা সুহাস রঞ্জন দাস, সম্পাদক সুব্রত দাস, পুরপতি রবীন্দ্রনাথ দেব, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। 2027 সালের মধ্যে টাউন কালীবাড়ির নবনির্মিত মন্দিরে দ্বার উদ্ঘাটন হবে বলে জানান সম্পাদক সুব্রত দাস। অন্যদিকে বিভিন্ন বিষয়ে তুলে ধরে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন। সাংসদ মিশন রঞ্জন দাস মহাশয়, বিজেপি জেলা সভাপতি, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, প্রণাম, মা কালীর শ্রীচরণে প্রার্থনা, মা কালীর আশীর্বাদ। আর আমাদের শ্রদ্ধা জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার মন্ত্রিসভায় আমাকে স্থান দিয়েছেন। সমগ্র আসামের নাগরিকের সেবা করার যে সুযোগ করে দিয়েছেন, যার কারণে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন, যেভাবে অটল বিহারী বাজপেয়ীজি বরাক নর্থ ইস্টের উন্নয়নের জন্য ডোনার মিনিস্ট্রি স্থাপন করেছিলেন, ঠিক সেইভাবে বরাক উপত্যকা উন্নয়নের জন্য আমাদের সবার শ্রদ্ধা আসামের উন্নয়নের কান্ডারি জনপ্রিয় নেতা শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই ডিপার্টমেন্ট যাতে বরাক উপত্যকা উন্নয়ন হয় তার কারণে এই দপ্তর খোলা হয়েছে, যার দায়িত্ব এবার আমার উপর ন্যস্ত করেছে। সঙ্গে পার্বত্য এলাকা উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, জলের অপর নাম জীবন, জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো। যার কারণে প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি ওনার যে আগ্রহ সবার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, মিনিমাম 55 লিটার একজন ব্যক্তিকে পানীয় জল পৌঁছে দেওয়া, বিশুদ্ধ পানীয় জল, এইটার গুরু দায়িত্ব মুখ্যমন্ত্রী আমার উপর অর্পণ করেছেন এবং মুখ্যমন্ত্রীর মার্গদর্শন নিয়ে আমি কাজ শুরু করেছি। মা কালীর আশীর্বাদ নিয়ে, মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে, আমার গুরু গোসাইয়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করেছি। দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাথারকান্দিতে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জনসমুদ্রের রূপ নিয়ে রেলি চেরাগিতে স্বাগত জানিয়ে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় পাথারকান্দিতে। পাথারকান্দি শহরও পরিক্রমা করে রেলি। কর্মসূচিতে শুধু দলীয় কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষেরও ভিড় উপচে পড়ে। আগামীতে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার কথা জানান মন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি
পাথারকান্দি থেকে তিনবার আমার উপর যে আস্থা এবং বিশ্বাস প্রকট করেছেন এবং আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করে দিশপুর পাঠিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এইবারও দ্বিতীয়বারের ন্যায় ওনার ক্যাবিনেটে আমাকে স্থান দিয়েছেন। এটার পুরো কৃতিত্ব আপনাদের। কৃতিত্ব আপনাদের এবং ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ কার্যকর্তা। 2016 ইংরাজি থেকে 3বার আসাম বিধানসভায় আপনারা আমাকে নির্বাচিত করেছেন এবং ত্রিফলাত মাল্লা ভাইকে দুইবার নির্বাচিত করে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে উপহার দিতে পেরেছি। এটা ভারতীয় জনতা পার্টির সক্রিয় এবং সচেষ্ট কার্যকর্তা, শক্তিশালী কার্যকর্তা এবং পাথারকান্দির শ্রদ্ধার নাগরিকদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। আপনারা দেখেছেন চা বাগান এলাকায় স্কুল, বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস, শৌচালয়ের ব্যবস্থা, রেশন কার্ড, সবার প্রথম যেটা কাজ চা বাগানের জন্য হয়েছে। নাগরিক সভায় সিদ্ধান্তের পর কালাইন জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইতের উপস্থিতিতে সোমবার থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে। বিধায়ক কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং দ্রুত মানসম্পন্ন কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। সংস্কার কাজ শুরু হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। মালিডোর বদরপুর রোড ভয়ঙ্কর অবস্থা হয়েছে। প্রত্যেকটা সময় গাড়ি এখানে আমাদের ফাঁসি যায়, 7-8 ঘন্টা জাম থাকে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। যদিও স্যাংশন হয়েছে, খাম আরম্ভ হইব, কিন্তু খাম আরম্ভ কইয়া আমরা জীবন তো শেষ হয়ে গেছে। সিদ্ধান্ত নিচ্ছি যে MLA ফান্ড হোক, যেখানে হোক, আমি মোটামুটি ম্যানেজ করি। এগুলা বোল্ডার পরে অনেক বোল্ডারের গাড়ি যায়, অনেক লাইমস্টোনের গাড়ি যায়, সবাই যদি এখানে ফালাই যায়, যদি অন্তত গর্তগুলো যদি ভর্তি করলাই গাড়িগুলো তো চলবো। আর আমরা সবই জানি এই অঞ্চলের যে পার্মানেন্ট নেচারে খাওয়া যাইব। আজকেও নতুন গাড়ি সিটি আইছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম সিটি রিপ্লাই আইছে। সামনের দিনে ভালো রাস্তা একটা হইব, কিন্তু ভালো রাস্তা হইতে গেলে তো বৃষ্টির মতো করা সম্ভব নয়। বৃষ্টির সেজন্য হয়েছে আগের বারও প্রায় 15 কোটি টাকা ওয়েস্টেজ গেছে। তখন কাজকর্ম হইব যে বৃষ্টির মধ্যে গেছে গিয়া, তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যখন অন্তত কতটা ভর্তি করে দিলাই আর বৃষ্টিটা উঠুক, পার্মানেন্ট নেচারে একটা পিকিউসি দিয়া ভালো রাস্তা একটা করিয়া দেওয়া হোক, যাতে এই অঞ্চলের মানুষ উপকৃত হয়। কারণ এই অঞ্চলের লগে, এই অঞ্চলের পরিবেশের লাগে এই অঞ্চলের মানুষের অনেক কিছু নির্ভর করে। তার লাগে আজকে ব্যক্তিগতভাবে MLA ফান্ড হোক আর ব্যক্তিগত সবার সম্মিলিত প্রচেষ্টায় যাতে পাবলিক মানি নষ্ট না হয়, পাবলিকের টাকা নষ্ট না হয়, যাতে তাহলে হয়েছে যে এই টাকাটা শুকনা সিজন অর্থাৎ সামনের মাসের পরে কামটা আরম্ভ
এটা 15% বিলো মারা হয়েছে, 15% বিলো মারা হয়েছে, বিলো টেন্ডার মারছি। তারপরে এরা খাজ প্রায় 23 কোটি টাকার খাজ, ওই বলছে না আমার কাজ ওর না, কাজ তো আমার বিলো মারছি। বিলো তুমি মারলাই ওখানে, আর বিলো মারার লাগে তোমার খেয়ে করছে, সো দ্যাট আপনার এই কাজের যাতে প্রপার ইউটিলাইজেশন হয়, এটার লাগে ব্যক্তিগতভাবে বিধায়ক হিসাবে আমি আমার প্রচেষ্টা, সহযোগিতা এবং আমার যা করণীয় দরকার আমি করে কালাইন টু কার্গিল পয়েন্ট 4 লেন করা, স্টেট হাইওয়ে 4 লেন করা হইতো, যেহেতু এটা স্টেট হাইওয়ে এটাতে 4 লেন করা হইতো। এই রাস্তাটা যাতে সুন্দরভাবে রাস্তা হয় তার জন্য বড় একটা এস্টিমেট বানানো হইতো। যদিও 23 কোটি হয়েছে, 23 কোটি না, এটা মালিরোড থেকে বদরপুর অব্দি একদম লাইটিং দিয়ে তো করতে হয়, বড় রাস্তা, বড় একটা এস্টিমেট করতে হয়। আমি এটা লেগে তৎপরতা চাইলাম, দেখি কী হয়। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।